নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের আরো একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 3 রকমের রায়তার রেসিপি। গরমে রায়তা খেলে শরীর ঠান্ডা রাখে এবং হজম শক্তিও বাড়ায়। আর আজকে আমি আপনাদের সাথে রায়তার যে রেসিপিগুলো শেয়ার করব, সেই সব রেসিপিগুলো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে শরীরকে ঠান্ডা রাখতে অনেকটাই সাহায্য করবে। তাছাড়া যারা ওজন কমাতে চান তাদের জন্য কিন্তু রাতের ডিনারে রায়তা একটা খুবই ভালো অপশন। তাহলে চলুন আজকে 3 ধরনের রায়তার রেসিপিগুলো দেখে নিন। আর এই রায়তা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 300 ml টক দই। এর সাথে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ নুন, আর তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মতো চিনি। এখানে এই চিনিটা ব্যবহার করলে রায়তাটা খুব বেশি মিষ্টি হবে না, তবে দইয়ের স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে। এরপর একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। যদি হ্যান্ড হুইস্কার না থেকে থাকে তাহলে আপনারা স্পুন দিয়েও ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন যাতে কোনো রকমের লাম্পস না থেকে যায়। এরপর আমি এখানে 2 টেবিল চামচ মতো জল অ্যাড করে দিচ্ছি দইয়ের কনসিস্টেন্সিটাকে একটুখানি পাতলা করার জন্য। আপনারা রায়তার কনসিস্টেন্সিটা কতটা ঘন বা পাতলা চান সেটা বুঝে নিয়ে জলটা অ্যাড করবেন, তবে খুব বেশি পাতলা করবেন না। একটু ঘন থাকলে এই রায়তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই দেখুন আমি এখানে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এরপর এই দইটা থেকেই আমি 3 রকমের রায়তাগুলো তৈরি করে নেব। তাহলে প্রথমেই আমি এখানে তৈরি করে নেব ভেজিটেবল রায়তা। তার জন্য আমি এখানে প্রথমে একটা বোল নিয়ে নিলাম। এরপর এই বোলের মধ্যে ফেটানো দইটা দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 3 হাতা মতো দই ব্যবহার করছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শসা কুচি। এখানে আমি একটা শসার হাফ শসা ইউজ করেছি। তার সাথে এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাও আমি এখানে হাফ ব্যবহার করেছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের আমি পুরোটাই ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিলাম লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা আপনাদের হিসেব অনুযায়ী নিয়ে নেবেন। তার সাথে দিয়ে দিলাম অল্প একটুখানি ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম অল্প একটুখানি পুদিনা পাতা। এরপর এই ভেজিটেবলস গুলোকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরেটাকে অল্প একটুখানি রোস্ট করে তারপর গুঁড়ো করে নিয়েছি। এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন বিট নুন, 1 টিস্পুন চাট মশলা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এরপর সবকিছুকে আমি এখানে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এখানে যে চাট মশলাটি আমি ব্যবহার করেছি সেটা কিন্তু হোমমেড চাট মশলা। বাড়িতেই আমি এই চাট মশলাটি তৈরি করে নিয়েছি। খুব তাড়াতাড়ি আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করতে চলেছি। এই দেখুন আমার এখানে ভেজিটেবল রায়তা তৈরি হয়ে গেল। এরপর আমি একটা সার্ভিং বোলের মধ্যে এই রায়তাটাকে সার্ভ করে নিচ্ছি। আর এই রায়তাটাকে গার্নিশ করার জন্য আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে অল্প একটুখানি ধনেপাতা দিয়ে এটাকে আমি গার্নিশ করে নিলাম। এই দেখুন আমার এখানে ভেজিটেবল রায়তা তৈরি হয়ে গেল। এরপর আমি তৈরি করে নেব আমাদের 2 নম্বর রায়তা, সেটা হলো বুন্দির রায়তা। আর এই বুন্দির রায়তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ বুন্দি। এই বুন্দিগুলো আপনারা মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। এছাড়া অনলাইনেও এই বুন্দিগুলি আপনারা সহজেই পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা পারচেস করতে পারেন। আর এই বুন্দির রায়তাটা বানানোর জন্য আবারও আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ফেটানো দইটা। আমি এখানে 2 হাতা মতো দই ব্যবহার করলাম। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ কাপ মতো জল। এরপর জল আর দইটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই দেখুন আমি মিক্স করে নিলাম। এরপর আমি এখানে বুন্দিগুলো অ্যাড করে দিলাম।
এরপর এই বুন্দিগুলোকে দইটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দিতে হবে। এভাবে বুন্দিগুলো 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিলে বুন্দিগুলো খুব ভালোভাবে সফট হয়ে যাবে। আর যতক্ষণ এখানে বুন্দিগুলো সফট হচ্ছে ততক্ষণে এদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। আর এখানে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা সর্ষে। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু কারি পাতা। আমি এখানে শুকনো কারি পাতা ইউজ করছি, আপনাদের কাছে ফ্রেশ কারি পাতা থাকলে সেটাই নিয়ে নেবেন। আমি কারি পাতাগুলোকে রোদে শুকিয়ে তারপর একটা কন্টেনারের মধ্যে রেখে দিই, তাহলে কারি পাতাগুলো বেশ অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আর তারপর যখন ইচ্ছে সেই কারি পাতাগুলো ইউজ করা যায়। এই দেখুন, আমি এখানে রায়তাতে ব্যবহার করার জন্য এক ধরনের ফোড়ন বা তড়কা রেডি করে নিলাম। আর এদিকে দেখুন 15 মিনিট পর এখানে বুন্দিগুলো সফট হয়ে গেছে এবং এখানে বুন্দিগুলো ফুলে গিয়ে বেশ অনেকটাই দইটাকে টেনে নিয়েছে। এই জন্যই আমি জল দিয়ে দইটাকে একটুখানি পাতলা করে নিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন বিট নুন। তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এখানে অল্প পরিমাণে জল অ্যাড করে দিলাম, তার কারণ এই বুন্দির রায়তাটা আমি একটু পাতলাই পছন্দ করি। তবে আপনারা যদি ঘন বুন্দির রায়তা পছন্দ করেন তাহলে এর মধ্যে জল অ্যাড করবেন না। এরপর আমি এখানে যে ফোড়ন বা তড়কাটা রেডি করে নিয়েছিলাম সেটা এর মধ্যে 1 চা চামচ মতো অ্যাড করে দিলাম। আর সবকিছুকে ভালোভাবে মিক্স করে নিলে তৈরি হয়ে গেল বুন্দির রায়তা। এরপর আমি একটা সার্ভিং বোলের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। এরপর ওপর থেকে একটুখানি রোস্টেড জিরা পাউডার, কারি পাতা এবং অল্প একটুখানি পুদিনা পাতা দিয়ে এটা সার্ভ করছি। এরপর আমি এখানে থার্ড রায়তাটি তৈরি করে নেব, যেটা হচ্ছে আমার ফেভারিট এবং হেলদি বিটরুট রায়তা। আর এই বিটরুট রায়তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ বিটরুট। এই বিটটাকে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে এই বিটরুটটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব। এই দেখুন, আমি এখানে বিটরুটটাকে গ্রেট করে নিলাম। এরপর আমি এখানে অবশিষ্ট দইটা নিয়ে নিলাম। এরপর আমি এই দইয়ের মধ্যে গ্রেট করে রাখা বিটটা দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে দইয়ের সাথে বিটটাকে মিক্স করে নিচ্ছি। দেখুন, এখানে বিটটা মিক্স করতে করতে কি সুন্দর একটা কালার এসেছে। এর কালারটা দেখতে যতটা সুন্দর, এটা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু লাগে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, হাফ টিস্পুন চাট মশলা, 1/4 টিস্পুন বিট নুন। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লঙ্কা কুচি। আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ধনেপাতা কুচি। এরপর সবকিছুকে খুব ভালোভাবে এখানে মিক্স করে নিচ্ছি। আর তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখা তড়কাটা। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিলে তৈরি হয়ে গেল এখানে বিটরুট রায়তা। এই বিটরুট রায়তা কিন্তু খুবই হেলদি। যারা কাঁচা বিটরুট খেতে পারেন না তারা এইভাবে বিটরুটের রায়তা বানিয়ে খেতে পারেন। এরপর ওপর থেকে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও গ্রেট করে রাখা বিটরুট দিয়ে এই বিটরুটের রায়তাটাকে আমি সার্ভ করে নিলাম। তাহলে দেখলেন কত সহজেই এই 3 ধরনের রায়তা তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই এই গরমে এই রায়তাগুলো তৈরি করে নিন। আর অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান কেমন লাগলো আমার আজকের এই রেসিপি। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, যাতে করে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।